আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে আমাদের সরিষাগুলো রেখে দিয়েছিলাম, কারণ সরিষার সিজন তো অনেক কয়েক মাস আগেই চলে গেছে। তো তখন কিন্তু আসলে এই সরিষা ভাঙা মেশিনটা কিন্তু চলে আসছিল, বাট তখন কিন্তু আমাদের সরিষাগুলো প্রস্তুত ছিল না। এই কারণে কিন্তু সেই সময় সরিষাগুলো ভাঙতে পারি নাই। তো যাই হোক, 20 কেজি সরিষার মতো কিন্তু আমরা রেখে দিয়েছিলাম, আর বাকি সরিষাগুলো সব কিন্তু আমরা আগেই বিক্রি করে দিয়েছিলাম। এটা আমরা রেখে দিয়েছিলাম যাতে করে এর থেকে আমরা খাঁটি সরিষার তেল বের করতে পারি। আর এদিক দিয়ে কিন্তু বলতে বলতে খাঁটি সরিষার থেকে তেল ভাঙানোর জন্য যে গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু চলে আসে। আর ওই সময়টাতে কিন্তু আমি বাড়িতেও ছিলাম না। পরে আমি আইসা যখন দেখি যে এখানে কিন্তু সরিষা ভাঙা হচ্ছে, যখনই যে জানতে পারি যে এই সরিষাগুলো আমাদেরই, তখনই কিন্তু সাথে সাথে ক্যামেরাটা অন করে ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি ভিডিও করে যাচ্ছিলাম যাতে করে আপনাদেরকে আমি দেখাতে পারি। যেমন একটু আগেই কিন্তু আমি বললাম যে আমরা কিন্তু আজকে 20 কেজি সরিষা নিয়েছি, আর এই 20 কেজি সরিষা ভাঙাতে কত টাকা নিবে আর 20 কেজি সরিষার থেকে কতটুকু তেল পাবো আমরা, সরিষার তেল, সেগুলোই কিন্তু আপনাদের মাঝে দেখানোর এবং বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এদিক দিয়ে হঠাৎ করে কিন্তু বৃষ্টি নেমে আসে, আর বৃষ্টি নামার ফলে কিন্তু তারা মেশিনটা অফ করে দিয়ে কাগজ দিয়ে কিন্তু মেশিনটা ঢেকে দেয় যাতে করে তার ভিতরে পানি না পড়ে। আর এদিক দিয়ে বৃষ্টি শেষে কিন্তু তারা কিন্তু আবারও শুরু করে দেয় তেল ভাঙার কাজ। এই যে দেখতেই পারছেন, এদিক দিয়ে কিন্তু সরিষার থেকে তেল বের করার জন্য কিন্তু তারা কোনো টাকাই নিবে না। তারা বলেছে যে আমরা টাকা নিব না, আমরা শুধু যে সরিষার থেকে তেল বের করে দেওয়ার ফলে যে এই যে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে যে কিছু খৈল আছে, এই খৈলগুলোর বিনিময়ে কিন্তু তারা কিন্তু আমাদের সরিষার থেকে তেল বের করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন এই খৈলগুলো কিন্তু 5 থেকে 6 বার এইভাবে দেয়। দেওয়ার ফলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তেল কিন্তু পড়তেই থাকে। যখন দেখে যে তেল পড়া বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু তারা এগুলো দিয়ে বাদ দিয়ে দেয়, আর এই খৈলগুলো তারা নিয়ে নেয়, আর তেলগুলো যা থাকে ওগুলো আমাদের দিয়ে দেয়। তারপর সরিষা থেকে তেলগুলো বের হওয়া শেষ হলে এগুলা কিন্তু আমরা পাতিলের মধ্যে রেখে দিয়ে 3-4 দিন রোদের মধ্যে কিন্তু শুকাই, তাহলে আমাদের তেলগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মেশিন কিন্তু তারা অফ করে ফেলেছে, আর এখন কিন্তু সরিষা ভাঙা শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এক ড্রাম কিন্তু তারা খৈল জড়ো করে ফেলেছে। আমাদের খৈলগুলো কিন্তু তারা নিয়ে নিল, এর বিনিময়ে কিন্তু তারা কোনো টাকাই নিবে না। এই যে দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে তেল কত সুন্দর দেখতেছে, কত টকটকা কালার। এটাতে কিন্তু একদম ভেজাল মুক্ত একটা তেল। এরকম ফ্রেশ তেল কিন্তু বাজারে কখনোই পাবেন না। একটু হলেও বাজারের তেল কিন্তু ভেজাল আছে। 1000টা খাঁটি তেল কিনে নিয়ে আসুন না কেন, একটু ভেজাল থাকবে। আর এদিক দিয়ে আজকে আমরা 20 কেজি সরিষা ভাঙাই পাইছি প্রায় 5 লিটার তেল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। ধন্যবাদ।